আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর মাত্র 2টা না 3টা ক্লাস দিয়েছিলাম। আসলে 9-10-এর জন্য দেওয়া হয়ে ওঠে না। তাই আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য হাজির করছি, উপস্থাপন করব। এই ক্লাসটা তোমাদের ব্যবহারিক ক্লাস, যেটা তোমাদের এই 3 তারিখের যে পরীক্ষা, ষষ্ঠ শ্রেণী গণিত, পৃষ্ঠা হইল 45 থেকে 48। 48 পৃষ্ঠায় আছে একক কাজ, আর 45 পৃষ্ঠায় আছে গসাগু নির্ণয় 2টা পদ্ধতিতে। এই 45 থেকে 48 পৃষ্ঠা পর্যন্ত এই 2টা পদ্ধতি। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগু নির্ণয়, এটাও পোস্টার পেপার ব্যবহার করে তোমাদের বই লেখা আছে। এই একক কাজ ও পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার, এগুলি লেখা আছে। 2 পোস্টার পেপারে স্ট্রিপ এঁকে ইউক্লিড ও নিকোমাকাস এর মজার পদ্ধতিতে গসাগু নির্ণয়। খুব মজার একটা বিষয়। ইউক্লিড বানানটা EUCLID, ইউক্লিড, নিকোমাকাস, এই দুইজনেই এই বিষয়টা আবিষ্কার করছে সমসাময়িক সময়ে। গসাগু নির্ণয়ের একটা মজার পদ্ধতি, পেপারের মাঝে স্ট্রিপ এঁকে কিভাবে গসাগু নির্ণয় করা হয়, এটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। অত্যন্ত মজার ব্যাপার, ক্লাসটা অত্যন্ত মজার। প্রথমে গসাগু কি? গসাগু মানে ঘনিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ মানে কি? বড়। সাধারণ মানে কি? কমন। গুণনীয়ক মানে কি? বাংলায় বলা হয় উৎপাদক। তো বড় কমন উৎপাদকগুলির মধ্যে বড়টা হবে। কমন উৎপাদকগুলির মধ্যে বড়টা হবে। যেমন তোমাদেরকে দেখাই, 2, 4, 6, 2, 4, 8, 2, 2, 4 দিই 6। এই দেখো, এটাও কমন, আর গসাগু এটা কমন না। 6, 8, 6 এটা কিন্তু কমন না। কমন 2টা আছে, দেখো। তো কমনের মাঝে বড়টা হবে, এখন 2 হবে না 4 হবে? যেহেতু বড়টা বলা হয়েছে, কমন উৎপাদকগুলির মধ্যে বড়টা হবে। এই জন্য কমন উৎপাদকগুলির মধ্যে বড়টা হবে, কমন হয় যে 4 বড় না 2 বড়? 4 বড়, এই জন্য গসাগু হবে 4। এই জন্যে গরিষ্ঠ বলা হয়, বুঝতে পারছো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা এখন শুরু করে দেই। তো ইউক্লিড বানানটা শিখবা, EUCLID, ইউক্লিড। নামটা সবাই শুনছো। নিকোমাকাস নতুন, নিকোমাকাস যে লেখা আছে, নিকোমাকাস, ইউক্লিড, এই দুজনেই এই পোস্টার পেপারে স্ট্রিপ এঁকে গসাগু নির্ণয় করছে। তাই আমরা এখন দেখাবো। প্রশ্ন তো লিখি নাই, প্রশ্ন হইলো তোমার 45 পৃষ্ঠার 1, 2 মুছে ফেলি। 45 পৃষ্ঠার 1, 2। 1 নম্বর 45 পৃষ্ঠার 1, 2 তোমাদের বইয়ের। ওই দেখো, আমি তোমাদেরকে দেখাই দেই। 45 পৃষ্ঠার এই যে 45 পৃষ্ঠার 1, 2, 28, 24, 35, 25, 105 আরও আছে, বাকিগুলি তোমরা করবা। আমি 1 আর 2 করে দিচ্ছি পোস্টার ব্যাপারে, বুঝতে পারছো? আর স্ট্রিপ এঁকে, এই যে এই পদ্ধতি, স্ট্রিপ পোস্টার ব্যাপারে স্ট্রিপ আঁকে, এই যে এইভাবে, এই যে স্ট্রিপ আঁকলো। কীভাবে আঁকলো এটা অনেক কঠিন, বুঝাই দেবো। বাংলা বর্ণনা এখানে দেওয়া আছে, আমি বর্ণনা মুখে মুখে বলে যাবো। এই যে দেওয়া আছে, বুঝতে পারছো? আমরা এই কাজগুলি এখন করব। প্রথম প্রশ্নটা কত ছিল মনে আছে তোমাদের? 28, 24। 28, 24। 2 নম্বর প্রশ্নটা কি? 35, 25, 105।
35, 25 একটু আস্তে আস্তে করতে হবে। আমরা এখন এইটা করব, 1 নম্বরটা করব। আমরা এগুলি মুছে ফেলি, তাই না? আমরা এগুলি এখন মুছে ফেলি, জায়গার দরকার তো। আর বাকিগুলি থাক, পরিষ্কার থাক। আমরা এখন এই 1 নাম্বার, 2টা পদ্ধতি 1, 2, আমরা এখন 1 নম্বর করব। 1 নম্বর অঙ্কের 1 নম্বর পদ্ধতি, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগু নির্ণয় করব। কাগজের মাঝে আমরা করে আনছি, দেখা যায় কিনা বলবো। দেখা যায় কিনা দেখবা। 28 আর 24, বুঝছো? এখন দেখো আমরা কাজগুলি করে দিই। মৌলিক উৎপাদকের গাছ কিভাবে নির্ণয় করে আমরা দেখব। 28, তাই না? কোনটা এখন 28। এই দেখো, মূল জিনিসটা জানাই থাকা লাগে, বুঝতে পারছো? মূল জিনিস না জানলে হয় না। 2 দিয়ে 28 ভাগ করলে কত হয়? 14। 28 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। 14 হইলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা লিখে দিই, মৌলিক সংখ্যা লিখে দিই। 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আপাতত এগুলি মুখস্থ করে দাও। এগুলি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কারে কয় শিখে নাই? মৌলিক সংখ্যা কারে কয় একটু শিখা দরকার না? যে সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 1 দেয় এবং 2 দেয়, 1 দেয় এবং 3 দেয়, 1 দেয় এবং 5 দেয়, 5 দিয়ে 5 ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। 7 দেয় 7 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 দেয় এবং ওই নিজের সংখ্যা দেয়। 2 এর 2 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করা যায়। 3 এর 3 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করা যায়। 5 এর 1 দিয়ে ভাগ করা যায়, আবার 5 দিয়ে ভাগ করা যায়। 7 এর 7 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করা যায়। মাত্র 2টা গুণনীয়ক থাকে, 1 এবং নিজ সংখ্যা, মানে যে সংখ্যা থাকে আর কি। যে গুণনীয়কের মাত্র 2টি গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা। 1 এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। আমি আবার বলি, মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যার 2টি গুণনীয়ক থাকে, তার মধ্যে 1 এবং তার নিজের সংখ্যা, তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এভাবে বললে আমরা পারব। যাই হোক, আমরা সেদিকে যাই না। এখন 28, তাই না? এই দেখো, 28-এ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14। এরকম একটা আয়তের কাছে কালার দেবা, যে কোনো কালার দেবা, লাল, নীল, হলুদ, যাই দেবা। এটা যে কালার দেবা, এটা থেকে কালার দেবা। আর বৃত্ত এটা লিখে দিই আমি, বলতে কি বোঝায়? অনেক কিছু বলা লাগে, না বলে তো পারতো না। মৌলিক সংখ্যাকে লিখতে হবে বৃত্ত দ্বারা, বুঝলো? বুঝতে পারবে। আর আয়তকে তো তারা লিখতে হবে যৌগিক সংখ্যা। কি সংখ্যা? ক্লাসটা একটু লম্বা হবে, আস্তে আস্তে করি। বুঝার ব্যাপার তো, না বলতে তো বাচ্চা মানুষ তো পারতো না, শিখছি তো। তাইলে এই বৃত্ত দ্বারা কি লিখবো? মৌলিক সংখ্যা লিখবো। সংখ্যা লিখে দিই। আর আয়তক্ষেত্র দ্বারা কি লিখবো? যৌগিক সংখ্যা। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এর বাইরে আরো মৌলিক সংখ্যা আছে, আপাতত এগুলি জানলেই হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তাইলে 2টা কি? 2 দিয়ে আমি 28-এ ভাগ করি, তাহলে দেখো
2 কি মৌলিক সংখ্যা, তাহলে বৃত্তের ভিতরে হবে। 14 কি যৌগিক সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আয়তক্ষেত্রের ভিতরে হবে। বুঝতে পারছেন? আবার 14 যৌগিক সংখ্যা না, আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 2 সাথে 14, 2 অমৌলিক 7 অমৌলিক হবে, 2 অমৌলিক 7 মৌলিক। বুঝতে পারছো? তাহলে 2টা কি হবে? বৃত্ত হবে। বুঝতে পারছো? বুঝো নাই? আবার বলে দেবো, 28 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 14 28, 2 হবে বৃত্তের ভিতরে, 14 হবে আয়তক্ষেত্রের ভিতরে। তুমি এভাবে আঁকবা, দেখে দেখে আঁকবা, বারবার দেখবা, শিখে বলবো। এরপরে 2 দিয়ে 14 ভাগ করলে 2 সাথে 14, 2 সাথে 14, 2 অমৌলিক 7 অমৌলিক। এটাকে মনে রাখি আমরা, দেখো বৃত্তের ভিতরে রেখেছি। তাহলে মৌলিক গুণনীয়ক করে 2 2 7, 2 2 7, এরপরে 24 হবে, 24 হবে, তাই না? 24 যদি আসি আমরা, তাহলে কি হবে? 2 12 24, 2 12 24, 2 মৌলিক, 12 যৌগিক। 12 আবার 2 দিয়ে ভাগ করি, এইভাবে তো ভাগ করা যায়। 2 6 12, 2 হলো মৌলিক, 6 হলো যৌগিক, 2 6, 6 যদি আবার 2 দিয়ে ভাগ করি, 2 3 6, 3 মৌলিক 2 মৌলিক, 3 মৌলিক জায়গা ছিল না, এই জন্য একটু অল্প করে লিখছি, 2 মৌলিক 3 মৌলিক। বুঝতে পারছো? তাইলে দেখো আবার বলে দিই, 24 2 12 24, 2 12 24, 2 হবে মৌলিক সংখ্যা গুণের বৃত্তের ভিতরে, আর 12 যৌগিক সংখ্যা আয়তক্ষেত্রের ভিতরে। বুঝতে পারছো? 12 দিয়ে দিতে পারলে 2 6 12, 2 6 12, 2 মৌলিক সংখ্যা বৃত্তের ভিতরে, 6 যৌগিক সংখ্যা। বুঝতে পারছো? আয়তক্ষেত্রের ভিতরে। আবার 6 3 2 6, 2 3 মৌলিক হয়ে যাবে, 2 3 মৌলিক, 2 3 মৌলিক। বুঝতে পারছো? বুঝতে পারো নি? আচ্ছা ঠিক আছে, 2 3 মৌলিক, তাই না? আবার বলবো, হ্যাঁ ওই দেখো 28, 2 14 28, 2 মৌলিক বৃত্তের ভিতরে, 14 আয়তক্ষেত্র। বুঝতে পারছো? বুঝো নাই? আবার 14 ভাগ করি 2 দিয়ে, 2 সাথে 14, 2টাই মৌলিক, 2 মৌলিক 7 মৌলিক। বুঝতে পারছো? এরপরে আসো 24, 2 12 24, 2 মৌলিক বৃত্তের ভিতরে। এগুলি কালার করবা, আয়তক্ষেত্রে যে কালার দিবা একই কালার দিবা, আর এটির কালার একই কালার দিবা। বুঝতে পারছো? আয়তক্ষেত্রে এক কালার দিবা, আর মৌলিক উৎপাদক আরেক কালার দিবা। এই 3টা দিবা এক কালার, আর এই 3টা দিবা, এইগুলি দিবা, বৃত্ত দিবা আরেক কালার। বুঝছো? কালার করতে হবে, কালার না করলে বোঝা যাবে না, সুন্দর হবে না। তো ব্যবহারিক কাজ সুন্দর করে করতে হবে। বুঝতে পারছো? পোস্টার ব্যাপারেই পরীক্ষার তোমাদের ব্যবহারিক কাজে এটি করতে হবে। বুঝছো না? এখন দেখো 2 2 7, 2 2 2 3। এখন দেখো এই একটা 2 একটা 2, 2টা 2তে একটা 2 হবে, এই 2 আর এই 2, 2টা 2তে একটা 2 হবে। কমন বলছিলাম না? 7 দেখো এখানে আছে, এখানে নাই, 3 এখানে আছে, এখানে নাই, 2 এখানে আছে, এখানে নাই, আর একটা 2 নাই। দেখো কমন কি কি আছে তাহলে আমরা পাইলাম, এইটা আর এইটা, এই 2 কমন তো একটা নেই গা, বসার কথা হবে। 2 গুণ 2, এই 2টা থেকে একটা হবে, আবার এই 2টা থেকে একটা হবে। বুঝতে পারছো? এখন দেখো এই 2 এখানে আছে, এখানে আর নাই, 3 এখানে আছে, এখানে নাই, 7 এখানে আছে, এখানে নাই, এই জন্য আনকমন রাশি আসবে না। তাহলে ফল কত হবে? 4। খুব সহজ, দেখতে পারছো? ফল কত হবে? রসায়ন কত হবে? 4।
গসাগু হবে 4, বুঝতে পারছো? গসাগু হবে 4, বুঝতে পারছো? এই হলো আমাদের বাতাস অফ করে দিলাম, বাতাসে ডিস্টার্ব করে। দেখো তোমরা বুঝছো বোধহয়, বাচ্চা মানুষ তো মনে হয় যে না বুঝছো না, না বুঝলে আবার ভিডিও দেখে নেবা, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা করব। আমরা এখন দ্বিতীয় পদ্ধতিটা করব। এটা একটু কঠিন, বুঝতে পারছো? এটা একটু কঠিন, এটা একটু কঠিন, এটা কিন্তু অনেক কঠিন। শেষ করতে পারবো কিনা জানি না, এটা কিন্তু অনেক কঠিন, বুঝতে পারছো? এই যে পোস্টার পেপারে স্ট্রিপ একে ইউক্লিড ও নিকোমাস এর মজার পদ্ধতিতে গসাগু নির্ণয়, এটা একটা কঠিন জিনিস, বুঝতে পারছো? প্রথমেই আমার সংখ্যা ছিল কত? 28 আর 24। প্রথমে আমি এই স্কেলের সাহায্যে, এই যে তোমরা স্কেল দেখতে পাচ্ছ আমি নিজে বানায় নিছি, এই স্কেলের সাহায্যে 28 সেন্টিমিটার নেবা। কত সেন্টিমিটার? ওই দেখো 28 সেন্টিমিটার নেবা। কত সেন্টিমিটার নেবা? 28 সেন্টিমিটার। ওই দেখো, ওই দেখো 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার লেখা আছে। দেখো পরে আরেকবার স্কেল দিয়ে দিছি, দেখো এ পাশে দাগ দিছি, এ পাশে দাগ দিছি, আবার এ পাশে দাগ দিছি, এ পাশে দাগ দিছি। দেখো এটা কত সেন্টিমিটার? দেখো 25 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, এই দেখো 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, বুঝতে পারছো? 28 সেন্টিমিটার আর 24 পাশাপাশি রাখতে হবে। দুইটা সংখ্যা ছিল আমার, ওই দেখো দুইটা সংখ্যা, 28 আর 24, 28 আর 24। এই 28 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দেখে দেখে লিখবো তো, আমি দেখাই দিলাম। স্কেল দেয়া, এ পাশে দাগ দিছি, এ পাশে দাগ দিছি, আবার এ পাশে দাগ দিছি, 28 আর 24 সেন্টিমিটার লিখছি, বুঝতে পারছো? এটা লাল কালার মানে রেড, সবুজ মানে গ্রিন, বুঝতে পারছো? দুইটা স্টিক আঁকলাম, দুইটার কালার দুই রকম হইল, একটা লাল আর একটা সবুজ, বুঝতে পারছো? এরপরে দেখো এই লালটা আবার আঁকতে হবে, বুঝতে পারছো? সবুজ কত আছে? 24। ওই দেখো 24 দিয়ে 28 ভাগ করলে কত হয়? 24 একে 24, অবশিষ্ট কত রইল? 4। ওই দেখো 24 দেয়া 28 ভাগ করলে একটা 24 হবে, আর বাকি অবশিষ্ট রইব কত? 4। অবশিষ্ট কত রইব? 4, বুঝতে পারছো? দেখ অবশিষ্ট কত রইল? 4। বুঝতে পারছো? এরপরে দেখো খেয়াল করো, তাইলে 24 দ্বারা 28 ভাগ করলে কত হবে? 24 দ্বারা 28 ভাগ করলে 24 একে 24, হাতে রইল কত? 28 থেকে 24 গেলে কত থাকে? 4 থাকে, 4। অর্থাৎ 24 আর 4 কত হয়?
28 হয়। বুঝতে পারছো? এটা প্রথম ধাপ। বুঝতে পারছো? এরপরে এটা লিখবা, আবার এটা হুবহু লিখবা। বুঝতে পারছো? এই 4 দ্বারা, এই 4 সেন্টিমিটার, এই 4 দ্বারা 24 ভাগ, এই 24টা এখানে আসে। মূল বিষয়টা তোমাকে জানতেই হবে, মূল বিষয়টা তোমাকে জানতেই হবে। এই 24টা এখানে আসবে না? 4 6 24। তো 4 কয়বার আছে? 6 বার। ওই দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 4 6 24 সমান। বুঝতে পারছো? তাহলে শেষ ভাজক যেটা, এটার নামে হলো গসাগু। যদি 0 হয়ে যায়, ভাগশেষ যে 0 হয়ে যায়, এই শেষ ভাজকটা তখন কি হয়ে যায়? গসাগু হয়ে যায়। খুব সহজই তো। তো দেখে দেখে আঁকতে পারতো না? বারবার দেখবা, দেখে দেখে আঁকবা। বুঝতে পারছো না? এক কথা বারবার বললে তো খারাপ লাগবো। আবার বলি, এটা লাল কালার দিবা, রেড। এটা সবুজ কালার দিবা, গ্রিন। এটা রেড কালার দিবা, এটা গ্রিন কালার দিবা। এই 4 কার রইল? 28 4 রইল না? 4টা কার আছে, 28 থেকে রইল না? তাই 28 কালার যত ছিল ও রেড হবে। এই 4টা কার? 28 সংখ্যাটা না এটা, এই জন্য রেড হবে। আবার রেড লিখবা, দেখে দেখে গ্রিন লিখবা, এটা রেড, তাই না? এই রেড দ্বারা এই 24, এই গ্রিন 25 24কে ভাগ, ওই দেখো ভাগ, 4 6 24। খুব সহজ, তাই না? গসাগু কত পাইলাম? 4। আগের বার গসাগু কত পাইছিলাম? 4ই তো পাইছিলাম। সুন্দর আছে, তাই না? পরেরটা একটু কঠিন, 3 সংখ্যাটা। এটা একটু সহজ, পরের 3 সংখ্যাটা একটু কঠিন। দেখবা, বারে বারে দেখবা। বুঝতে পারছো? অনেক গরম তো, অনেক গরম তো, এই জন্য। বুঝতে পারছো না? আচ্ছা, এরপরে দেখো, আমরা এখন 35 25 105 এটার নির্ণয় করব। লম্বা হয়ে যাচ্ছে, তাই না? ব্যবহারিক ক্লাস তো একটু লম্বা হবে। বুঝতে পারছো? এই দেখো, এরপরে 35 25 105, 35 25 105। দেখছো? এখন দেখো, এটা আমরা তোমাদেরকে বুঝাইয়া দিই, তাই না? ওই দেখো, খেয়াল করো, খেয়াল করো। প্রথমে 35, 5 সাথে 35, 5ও মৌলিক। এটা ভুল হয়েছে, তাই না? এটা বৃত্ত হবে। বৃত্ত হবে, তাই না? 5ও মৌলিক, 7ও মৌলিক, 5ও মৌলিক, 7ও মৌলিক। 5 সাথে 35 দেও, 5ও মৌলিক, 7ও মৌলিক, 5 সাথে 35। বুঝতে পারছো? বৃত্ত হবে এটা। বুঝতে পারছো? এরপরে 105, 5 21 105, 5 মৌলিক, 21 যৌগিক, আয়তক্ষেত্র হবে। 3 7 21, 3ও মৌলিক, 7ও মৌলিক। এরপরে 25, 5 5 25, 5ও মৌলিক, এই 5ও মৌলিক, তাই না? এখন দেখো, এই বৃত্ত 1টা 2টা, 1টা 2টা 3টা, 1টা 2টা, দেখো 5 কমন, 5 কমন, 5 কমন। তাহলে গসাগু কত হবে?
এরপরে আমরা আরও দেখি, দেখো 7 এখানে আছে, এখানে আছে, এখানে নাই, বুঝতে পারছো? 3 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই। 5 এই 5 দেখো নাই, দেখো নাই, এই 5 কিন্তু কমন হয়ে গেছে। এই 5 এই 5 এই 5 কিন্তু কমন হয়ে গেছে, আর একটা 5 বাকি রয়েছে। এই 5 শুধু কমন আছে, এই জন্য গসাগু কত হবে? 5 হবে। খুব সহজ, কঠিন না, বুঝতে পারছো? তোমরা দেখবো, বারে বারে দেখবা, হয়ে যাবে, বারে বারে দেখলেই হয়ে যাবে, বুঝতে পারছো না? অনেক লম্বা হয়েছে ক্লাসটা, তাই না? অনেক লম্বা হয়ে গেছে, কাজ বেশি, তোমরা পরীক্ষা এসে পড়ছে, এই জন্য আমি ইচ্ছা করে কাজটা বেশি নিলাম। এরপরে এইটা একটু কঠিন, বুঝতে পারছো? এটা একটু কঠিন, এটা 3 সংখ্যার, তো এটা একটু কঠিন, বুঝতে পারছো? 3 সংখ্যার তো একটু কঠিন। এই দেখো, তিন সংখ্যার তো একটু কঠিন, তাই না? এখন আমরা দেখব, এটা একটু কঠিন, খেয়াল করো। এখানে আছে তোমার 35 সেন্টিমিটার, ওই দেখো আমরা স্কেল দ্বারা আঁকছি, দেখো 35 সেন্টিমিটার। 5, 10, 15, 20, 25, 30, 35, ওই দেখো 35 সেন্টিমিটার। তোমরা পারবা, স্কেল বই আঁকছি, দেখো। পরে আছে কত? 25 সেন্টিমিটার, দেখো 5, 10, 15, 20, 25, ওই দেখো 25। আমরা স্কেল ধরে আঁকছি, তোমরা পারবা। তো এটা কি দেবো কালার? আমরা রেড দেবো। এটা কি দেবো? গ্রিন দেবো, বুঝতে পারছো? কালার করবা, তোমরা কালার করবা, আমি তো করি নাই। এরপরে এটা আবার এখানে আঁকতে হবে, এটা প্রথম, এটা হলো তুমি পাশাপাশি রাখতে হবে, দুইটা 35 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার পাশাপাশি দুইটা স্ট্রিক কাটটা রাখতে হবে, বুঝতে পারছো? এরপরে আবার তুমি 35 লিখবা, আবার তুমি 25 লিখবা। 25 দেওয়া 35-এ ভাগ করো, অর্থাৎ 25 আর 10-এ কত হয়? 35। 10 হবে কি কালার? এই দেখো, 25 দেওয়া 35-এ ভাগ করলে কত হয়? 25 একে 25। 25 কয়টা? একটা, 25 একটা, বাকি রইল কত? 10, এই দেখো 10। এমনি বোঝা যায় 25 আর 10-এ 35, তাই না? কিন্তু এটা কি কালার? রেড। তাহলে এটাও কার অংশ? 35-এর অংশ না, এই জন্য এটাও রেড হবে, বুঝতে পারছো? এবার দ্বিতীয় ধাপে যাও, এটা আবার লিখবা হুবহু 35, এটা আবার হুবহু লিখবা। এই যে 10 আছে রেড, এই রেড দ্বারা 25-কে ভাগ করতে হবে। এই 25টা এখানে আসে না, 10 2-এ 20, রইল কত? 5। আমি একদিকে লিখছি, জায়গা নাই দেখে। 10 2-এ 20, 25 থেকে 20 গেলে কত থাকে? 5 হইতে হবে। 10 10 5-এ 25 হয়েছে। 10 কয়টা? 2টা। 10 কয়টা? 2টা। 10 কয়টা? 10 2টা। হাতে রইল কত? 5 হইতে হবে। 5 5 কার? 5 কার? এটা বুঝতে হবে, গ্রিনের। 5 কার? 5 গ্রিনের না, 5 তো গ্রিনের অংশ, ওই দেখো 25-এর 5 রইল না, এই জন্য এটা গ্রিন হবে, বুঝতে পারছো? মজা আছে কিন্তু, অনেক মজা। এরপরে দেখো, এই যে গ্রিনের অংশ দ্বারা এই 10-কে ভাগ হবে, দেখো 5 দ্বারা এই 10 এখানে আসবে। 5 2-এ 10, 5 কয়টা? 2টা, দেখো 5 কয়টা? 2টা। 5 2-এ 10 মিলে গেছে, শূন্য হয়ে গেছে এখানে, তাই না? শূন্যটা দিয়ে দিই, তাই না? শূন্যটা কি করি? দিয়ে দিই। শূন্য হয়ে গেলে কিন্তু গসাগু হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে গসাগু কোনটা? এই যে এটা গসাগু, 5 5 হইলো গসাগু। কি কালার হবে? এটা গ্রিনের অংশ না, গ্রিন না এটা, এই জন্য এটাও 5 গ্রিন হবে, এটাও গ্রিন হবে। জি দেওয়া আছে, তোমরা কালার করবা, আমি কালার করি নাই, তোমরা কিন্তু কালার করবা, বুঝতে পারছো? এরপরে দেওয়া আছে 135, ওই দেখো এটা লাগাইছি না চতুর্দিকে, এটা দেখানোর জন্য। এই যে 135 কত আছে? 105 105 কত আছে? 35, ওই দেখো
35 25 105 35 25 105 আমরা 35 25 করে ফেলছি, 105। গসাগুটা কত ছিল মনে আছে তোমাদের? 5। এই 5 দ্বারা 135 কি তোমার খাতায় কুলাইবো? এইখানে দেখো, এখানে আছে তোমার 37, ওই দেখো তোমার খাতায় কুলাইবো? আরেকটা লাগবো। 135 তো খাতায় কুলাইতে না, আমি শুধু লিখে দিছি শুধু। এটা ব্লু কালার করবা। কি কালার? ব্লু কালার। 105 সেন্টিমিটার। এটা কি আঁকা সম্ভব? শুধু লিখে দিলেই হবে, বুঝতে পারছো? এবার এই যে ঘষাগু 5 দ্বারা 105 এর 21 বার হবে, তাই না? এখানে 21টা 5 আছে। কয়টা 5 আছে? যে 21টি 5 আছে, 21টি 5 আছে। অর্থাৎ দেখো 5 কয়টি আছে? 21টি। 5 কয়টি আছে? 21টি। এখানে 5 কয়টা আছে? 21টি 5 আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এইভাবে 21টা আছে, কিন্তু আমার তো জায়গা নাই, এই জন্য লিখে দিলেই হবে, বুঝতে পারছো? বড় বড় সংখ্যাটি লিখে দিবা। এটা শূন্য দিয়ে দিই, তাহলে গসাগু কত হইল? উভয় ক্ষেত্রে গসাগু কত পাইলাম? আগের দুই সংখ্যার ক্ষেত্রে গসাগু পাইলাম 5। পরে এই গসাগু দ্বারা এটা ভাগ করলে আবারও তো 5ই হইল শেষ ভাজক। এখানে শেষ ভাজক, শূন্য হয়ে গেলেই শেষ ভাজক গসাগু, শূন্য হয়ে গেলেই শেষ ভাজক হয় গসাগু। এটা হইলো ভাজক, এটা হইলো বাহ্য, এটা হইলো ভাগফল, এটা হইলো ভাগ শেষ, বুঝতে পারছো? গসাগু কত হইলো? 5। এই যে স্ট্রিক আঁকা, এটা অনেক মজার যে ঘটনা, কিন্তু আমি আবার দেখাই দিই তোমাদের। দেখো 35, এই যে তুমি দেখতে না তো, এই যে 35, 5 10 15 20 25 30 35, বুঝতে পারছো? 35 তো দেখে করবা, পরেরটা পাশাপাশি রাখতে হবে। দেখো 5 10 15 20 25, 25 পাশাপাশি রাখবে, পারবা, একে সহজ তো। পরে আবার 25, আবার এখন 25-এর লগে কত যোগ করলে 35 হয়? 10। ওই দেখো 25-এর লগে 10 যোগ করলে 35 হয়, বুঝতে পারছো? 35 থেকে 25 গেলে 10 থাকে না, অবশিষ্টটা এখানে আসবে। এটা কি গেল? এটা কার অংশ? 35 থেকে 10, 35 থেকে 25 গেলে 10 থাকে, এই 10টা কার? 35-এর। তো এইটার কালার রেড, এটার কালারও রেড হবে, আর এটা হবে গ্রিন, বুঝতে পারছো? কালার করবা, আবার রেড রাখবা, আবার এইটুকু আসবা। এই যে 10, এই 10 দ্বারা 25-এ ভাগ হয়ে যাবে 10, এই 25টা এখানে আসবে না, 10 2 20, বুঝতে পারছো? খুব সহজ তো। এখন দেখো 10 2 20, 10 2 20, 10 কয়টা? 10 কয়টি? 2টি। দেখো 1টা 2টা, রইল কত? 5। এই 5টা কার? 25-এর, গ্রিন, এই জন্য গ্রিন দেওয়া আছে। ওই দেখো গ্রিন। এই 10 আবার এখানে যাবে, 5 2 10, শূন্য হয়ে গেছে, তাহলে এটা গসাগু, তাই না? দেখো 5 দেয়া 10-এর ভাগ করলে কত হবে? 5 কয়টা? 2টা, 5 2টা 10, 5 2টা 10। এটা কে? গ্রিন। এটা কে? গ্রিন। গ্রিন কালার করবা, জি দেওয়া আছে। তুমি কালার না করলে জি রেড জি এটা দিয়ে রাখলে হবে, বুঝতে পারছো? এই পরে দেখো 135 সেন্টিমিটার রাখা সম্ভব না, এখানে আছে তোমার প্রায় 40 সেন্টিমিটার। দেখো 40 45 আছে, দেখো 41 42, আরো বেশি লাগে, বুঝতে পারছো না? এই জন্য এটা আঁকা সম্ভব না, এই জন্য তুমি লিখে দেবে 105 সেন্টিমিটার, বুঝতে পারছো? কি কালার দিবা? ব্লু কালার দিবা, বুঝতে পারছো? এরপরে ওই যে 5 গ্রিন 5, যেটা গসাগু, এই যে গসাগু এই শেষ ভাজক গসাগু, এই 5 দ্বারা ভাগ করবো। 5 দেয়া 105-এর ভাগ করলে কত হয়? 21। 5 21-এ 105। তো 21 কয়টা? 5 কয়টা? 21টা। 1 2 3 4 5 6, ও দেখো 21টি 5 আছে, 21টি 5 আছে, বুঝতে পারছো? কিন্তু আঁকা সম্ভব না তো, এটা এই জন্য লিখে বোঝাইতে হবে, বুঝতে পারছো? গসাগু কত হইলো? 5। অনেক কঠিন ছিল প্রশ্ন, তাই না? অনেক লম্বা ছিল প্রশ্ন, তোমরা দেখবা, আর সময় পাচ্ছি না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা বারবার দেখবা, আশা করি তোমরা পারবা।